এই ভিডিওতে দেখুন সেই ভয়ঙ্কর রহস্যময় ঘটনার সম্পূর্ণ কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে রয়েছে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। ঢাকার পুরনো বাড়িতে রাতের অদ্ভুত ঘটনা। অভিশপ্ত হসপিটাল রুম। ঢাকার পুরনো রাস্তায় ধুলোময় একটি গলির কোণে দাঁড়িয়েছিল হোসেন পরিবারের প্রাচীন বাড়ি। বহু বছর আগে এই বাড়িতে ছিল একটি প্রাইভেট হাসপাতালের অংশ। তবে গত দশকগুলিতে হাসপাতাল বন্ধ হয়ে গিয়েছিল, আর স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছিল এক অদ্ভুত সোনার গল্প। রাতে, বিশেষ করে মাঝরাতে, বাড়ির ভেতর অদ্ভুত শব্দ শোনা যেত। কেউ কেউ বলতো দরজা নিজে থেকেই খুলে বন্ধ হয়, আর অদৃশ্য কণ্ঠস্বর আমাদের ডাক দেয়। রাশেদ, এক তরুণ সাংবাদিক যিনি রহস্যময় ঘটনা নিয়ে লেখা পছন্দ করত, সিদ্ধান্ত নিলেন এই বাড়িটা এক রাতের জন্য অনুসন্ধান করবেন। তিনি একটি ছোট ফ্ল্যাশ লাইট এবং ক্যামেরা নিয়ে মধ্যরাতে বাড়ির ভেতর প্রবেশ করলেন। প্রথমে সব শান্ত ছিল, বাতাস ধোঁয়াটে এবং বাতির আলো ঝাপসা। কিন্তু হঠাৎ বাড়ির মূল দরজা নিজে নিজে খোলার শব্দ করল। রাশেদ চমকে উঠে তাকালেন। কোনো মানুষ নেই। তিনি ধীরে ধীরে হাসপাতালের পুরনো অংশে ঢুকলেন। সেখানে একটি কক্ষ ছিল, যার দরজায় অভিশপ্ত রুম লেখা ছিল ভিজিয়ে দেওয়া পুরনো কাগজে। কক্ষের ভেতর থমথম নীরবতা এবং হালকা ঘামের গন্ধ বাতাসে মিশেছিল। রাশেদ ক্যামেরা নিয়ে কক্ষের মধ্যে ঢুকতেই হঠাৎ একটি অদৃশ্য কণ্ঠশব্দ শোনা গেল। ছেড়ে যাও, এখানে নিরাপদ নয়। কণ্ঠস্বরটি এতই ভয়ঙ্কর ছিল যে রাশেদের শরীর কেঁপে উঠল, কিন্তু তার কৌতূহল তাকে থামতে দিল না। তিনি আলোর ফ্ল্যাশ লাইট চালালেন এবং দেখলেন দেয়ালে ছায়ার মতো একটি রূপ ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। মুখ নেই, কিন্তু চোখের মতো অন্ধকার দাগগুলো যেন সরাসরি তার দিকে তাকাচ্ছে। হঠাৎ দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। রাশেদ ঘাড় ঘুরিয়ে দরজা ঠোকানোর চেষ্টা করলেও ব্যর্থ। কক্ষের ভেতরে বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল এবং সে অনুভব করল যে কেউ তার চারপাশে ঘুরছে। কিছুক্ষণের মধ্যেই ছায়াময় রূপটি তার সামনে এসে দাঁড়ালো। রাশেদ আতঙ্কিত হলেও ক্যামেরা চালু রেখেছিল। রূপটি হাত বাড়ালো, কিন্তু রাশেদ সামান্য পিছনে হটে গেল। ঠিক এই মুহূর্তে কণ্ঠস্বর আবার বলল, যদি বের হতে চাও, হৃদয় শক্ত রাখতে হবে। রাশেদ সাহস জোগালো। তিনি ধীরে ধীরে দরজার দিকে এগোলেন, আর ছায়াময় রূপটি ধীরে ধীরে বিলীন হতে লাগলো। দরজা নিজে নিজে খুলে গেল। রাশেদ দৌড়ে বাইরে বেরিয়ে এলো এবং কখনো পিছন ফিরে তাকায়নি। পরের দিন তিনি তার ভিডিও ফুটেজগুলো দেখলেন। ক্যামেরায় শুধু অন্ধকার ঘর, ফ্ল্যাশের আলোতে হালকা ছায়াময় রূপের ঝাপসা ছবি, আর কিছু মুহূর্তের জন্য অদৃশ্য কণ্ঠস্বরের তরঙ্গের মতো রেকর্ডিং। রাশেদ বুঝতে পারলেন এই বাড়ি শুধুই পুরনো নয়, এটি অতিপ্রাকৃত শক্তিতে আচ্ছন্ন। সে আর কখনো রাতের অন্ধকারে সেখানে ফিরে যায়নি। কিন্তু স্থানীয়রা এখনো বলে, যদি তুমি মধ্যরাতে ঢাকার এই পুরনো হসপিটালের রুমের দিকে তাকাও, দরজা নিজেরাই খুলবে আর অদৃশ্য কণ্ঠস্বর ডাক দেবে। এমন আরও রহস্যময় ও ভৌতিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না।